তিনটা জিনিসের প্রতি মানা না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যদি কেউ আল্লাহর নবীকে রাসূল হিসাবে মেনে নেয়, অন্য কোন রাসূলের অন্য কোন কারোর আদর্শ হতে পারে না। রাসূলের মালা গলায় লাগানো ব্যতীত অন্য কোন ধর্মের মালা সে লাগাইতে পারে না। তো আমি বলতেছিলাম তিনটা জিনিসের প্রতি ঈমান আনা। এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম রব্বুল আলামিন কোরআনের মধ্যে ভিন্ন আয়াতে জানান যে যদি কেউ রব বলে স্বীকার করে নেয় আমি আল্লাহকে, দুনিয়াতে অন্য কারো গোলামি করে না, রব বলে স্বীকার করে আল্লাহকে এবং এটার প্রতি অটল থাকে, অবিচল না। এটার প্রতি অটল থাকা, কোটি কোটি টাকার বিনিময় সে ঈমান বিক্রি করে না। যদি বুকে বুলেট বোমাও আসে কারো কাছে মাথা নত করে না। এটা যদি এমন ঈমান কেউ আমি আল্লাহর প্রতি ঈমান এমন আনতে পারো, খালিস ভাবে আনতে পারো, শুনে নাও তোমার জন্য দুইটা সুসংবাদ। বলে তোমার দুনিয়াতে যখন হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মউত যখন তোমার আমার রূহকে নেওয়ার জন্য চলে আসে, তখন ওই সাথে সাথে রহমতের ভিন্ন ফেরেশতাও হাজির। রহমতের ভিন্ন ফেরেশতা এসে তোমাকে সান্ত্বনা দেয় আর বলে যে এ আল্লাহর বান্দা ঈমানদার, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। বলে তিনটা সুসংবাদ তাকে শোনায় দেয়। বলে দুই নাম্বার সুসংবাদ, বলে যখন তোমাকে কবরে রাইখা সবাই বাড়ি চলে যায়, তখন মুনকার নাকির তোমাকে যে 60 বছর হায়াত আল্লাহ দিয়েছিলেন কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দাও। এটা নেওয়ার জন্য কবরে হাজির হয়ে যায়, হয় না? না হয়। তখন রহমতের ভিন্ন ফেরেশতাও হাজির হয়ে যায়। আয়েশা বলে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, শুনে নাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বলে তিন নাম্বার সুসংবাদটা কখন শোনায়? বলে যখন মানুষ হাসরের দিন পেরেশান অবস্থায় কবর থেকে উঠাইয়া হাসরের দিকে নিয়ে যায়, তখন প্রত্যেকটা মানুষ থেকে পেরেশানি আর চিন্তার ভিতরে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, জুতাবিহীন লোকটা থাকবে। আম্মা জান আয়েশা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা লোক যে উলঙ্গ থাকবে, এদিন কি লজ্জা লাগবে না? তো আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা কান খুলে শুনে নাও, ওই দিন লজ্জা তো ব্যতীত একদিন একজন আরেকজনের দিকে তাকানো কথা বলে যাবে। তো যখন হাসরের দিন ফুৎকারের আওয়াজ শুনে না প্রত্যেকেই ময়দানের দিকে মুখটা হয়ে যাবে, তখন মানুষ থাকবে ভীতু আর পেরেশানি আর চিন্তার মধ্যে। তখন ওই রহমতের ভিন্ন ফেরেশতা তোমাকে আমাকে জানায় দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তো
তো মরার সময় কবরে আর হাসরের নিয়ে যাওয়ার সময় যদি রহমতের ভিন্ন ফেরেশতা তোমাকে আমাকে জানায় যে তোমার আর আমার কোনো চিন্তা নাই, তোমাকে আমাকে যদি জানায়, তাহলে বলেন আমার আর আপনার কোনো পেরেশানি আছে নাকি? তো আল্লাহওয়ালাদের মতো জীবন আমি আপনি কেউ করতে পারি নাই। তো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ। তো হুজুরের কাছে একজন যুবক আইসা বলে, হুজুর আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমাকে একটু দোয়া করে দেন যেন আমি শান্তিতে দিন যাপন করতে পারি। তো হুজুর বলতেছে যে যুবক তুমি কয়টা পেরেশানির মধ্যে আছো? বলে একটা পেরেশানি। বলে যে কি পেরেশানি? বলে আমার প্রেমিকার বিয়ে হয়ে যায়, কেমনে তাকে পাওয়া যায়, একটু দোয়া করে দেন। তো বলে যে যুবক যে তুমি তো একটা পেরেশানির মধ্যে আছো আর আমি হুজুর হলো চারটা পেরেশানির মধ্যে আছি। তো যুবক বলতেছে হুজুর আগে জানতাম হুজুরটার মনে হয় কোনো লোভ নাই, তো এখন দেখি আমি একটা পেরেশানি নিয়ে আপনার কাছে আসলাম। তো আয়সা দেখি আমার চাইতেও বড় পেরেশানি যুক্ত মানুষ আপনি হুজুর। তো শুনে দেন আপনার কি চারটা পেরেশানি আজকে শুনে যাই। তো বলতেছে যে যুবক তুমি শুনে নাও, আমি যখন মায়ের গর্ভে আসলাম তখন মানুষের দুইটা খাতা লেখা হয়, দুইটা খাতা, একটা খাতায় দুই জায়গায় নাম লেখা হয়। বলে একটা হলো নেককারের খাতায় আর একটা হলো বদকারের খাতায়। তো আমি নিজামুদ্দিন আউলিয়া তো জানি না যে আমার নাম ওই দিন নেককারের খাতায় নাকি বদকারের খাতায়। তো এই টেনশনে আমি ঘুমাইতে পারি না, খাইতেও পারি না, ঘুমাইতে গেলে মজা পাই না, খাইতে গেলেও মজা নাই। এ যুবক এই প্রশ্নের উত্তর তো আজ পর্যন্ত আমি পাই নাই। তো বলে হুজুর 2 নাম্বার পেরেশানিটা একটু শোনায় দেন। বলে হে যুবক শুনে নাও, 2 নাম্বার পেরেশানি হলো ওইটা যে দুনিয়াতে যারা আসে এরা তো সবাই মরণশীল। দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না। কেউ বলতে পারবেন যে আমরা থাকতে পারবো? এ ফুলবাড়ি এলাকার মুসলমান কেউ সাক্ষী দিতে পারবেন যে আমি এই কয়দিন বাঁচবো, এই কয়দিন আমার হায়াত আছে, আমি মরবো না? দুনিয়াতে এমন বেঈমান এমন নাফরমান আছে ছিল যে কোরআন অস্বীকার করে, আল্লাহকে পর্যন্ত অস্বীকার কইরা ফেলায়, কিন্তু মরণ যে মরতে হবে এটা কেউ অস্বীকার করতে পারে না। বলে হুজুর 2 নাম্বার পেরেশানিটা পরিষ্কার করে শোনান। বলে 2 নাম্বার পেরেশানি হলো এইটা, যখন আমার রূহকে মালাকুল মাউত নিতে আসবে, নিয়ে চলে যাবে, সেদিন আমার রূহটা কি ওই জান্নাতের আইলিনের মধ্যে রাখবে নাকি জাহান্নামের সিজ্জিনের মধ্যে রাখবে? এই পেরেশানিতে আমি নিজামুদ্দিন ঘুমাই না, ঘুমাইতে গেলে ঘুম আসে না, খাইতে গেলে খানার ভিতরে মজা নাই। এই প্রশ্নের উত্তর আমি আজ পর্যন্ত পাই নাই। যুবক 3 নাম্বার কথাটা শুনে নাও, যে 3 নাম্বার হলো এইটা, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে। দুনিয়াতে যদি ভালো কাজ করো হে মুসলমান, তোমার নেক আমল আসবে, আমলনামা আসবে ডান হাতে। আর যদি দুনিয়াতে নাফরমান করো, নাফরমানি করো, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কও, কোরআনের বিরুদ্ধে আওয়াজ দাও, তাহলে তোমার আমলনামা আসবে হলো বাম হাতে। বলে আমলনামা ওই দিন হাতে কাউকে ধরিয়ে দেওয়া হবে না, আমলনামা এইভাবে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আমলনামা ধরবে। যে ভালো কাজ করবে সে ডান হাত দিয়া ধরবে, যে খারাপ কাজ করবে সে বাম হাত দিয়া ধরবে। তো বাম হাতে ধরলেও এটাই কি শেষ? বলে না না,
বাম হাতে দিবে, বুকের মধ্যে ছিদ্র করিয়া পিছনে আমলনামা দিয়া দিবে। তো আমার মাথা হলো সামনের দিকে, পিছনে স্টেডে কি আছে লাগানো আমি দেখতে পাই না। ঠিক তেমনি আমলনামায় কি লেখা আছে আমি জানি না। আল্লাহর কাছে আমি আপনি বলবো যে আল্লাহ, আমলনামা তো দেখতে পাই না। তো ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতার দল, ওই নাফরমানের ঘেটিটা ঘুরাইয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও। দুনিয়াতে কোরআনের আলোচনা হয়তো শোনে নাই, কত নবী পাঠাইলাম, নবীদের অনুসরণ করে নাই। হুজুররা যাইয়া যাইয়া পায়ে হাত ধইরা ধইরা ওয়াজ করছে, বয়ান করছে, নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই। তো আমি তো ওই হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এইটা তো আমার জানা নাই। আমি খাইতে গেলে খাই না, খানার ভিতরে মজা নাই। ঘুমাইতে গেলে ঘুমানোর মধ্যে মজা নাই। এই 3 নাম্বার প্রশ্নের উত্তর তো আমি আজ পর্যন্ত পাইলাম না। হে যুবক, 4 নাম্বার পেরেশানির কথাও শুনে নাও। 4 নাম্বার পেরেশানি হলো আমার এইটা, বলে কাল হাসরের ময়দানে আল্লাহ উচ্চ স্বরে আওয়াজ দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে কারা আসো মুজরিমিনের দল, কারা আসো ওই নাফরমানের দল, কারা আসো কোরআন বিরোধী দল, তারা আজকে এই মুজরিমিনের দল আমার সামনে থেকে বেগে যাও। আর কারা আসো নেককার বান্দা, খাইতা রিকশা চালাইয়া কিন্তু আমি আল্লাহকে ভুলো নাই, খাইতা দিন মজুরি দিয়া কিন্তু আমি আল্লাহকে ভুলো নাই, তারা আমার দিদার পাওয়ার জন্য হাজির হয়ে যাও। ঠিক তখনই আমি নিজামুদ্দিন তো জানি না যে আমার নামটা কি ওই মুজরিমিনের দলে আছে নাকি আল্লাহর দিদারের দলে আছে। তো এই টেনশনে আমি খাইতে পারি না, ঘুমাইতেও পারি না। খাইতে গেলে মজা নাই, ঘুমাইতে গেলেও মজা নাই। এটা হলো আল্লাহ ওয়ালাদের জীবন। খায় রিকশা চালাইয়া কিন্তু জিকির কার আল্লাহর, রিকশা চালাইয়ার কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাজন রিকশার উপরে বসা, তো ভাড়া বাইর করে আর মহাজন বলে যে রিকশাওয়ালা তোমার ছেলে মেয়ে কয়টা? কি কয়টা? ছেলে মেয়ে কয়টা? তো বলে যে মহাজন আমার তো 2টা ছেলে, আল্লাহর মানিক, দোয়া করবেন। তো কি করে? বলে একটা মনে করেন বাহির দিয়ে মাদ্রাসায় পড়ে, হাফেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। আর একটা 20 পারা হয়ে গেছে। তো মানিকের জন্য দোয়া করবেন, মানিকদের জন্য আল্লাহ যেন কবুল করেন। তো মহাজন বলে যে রিকশাওয়ালা কি করছো? নিজে চালাও রিকশা, নিজে খাও রিকশা চালাইয়া, আবার 2টা ছেলেকেও মাদ্রাসায় পড়াইলা। মাদ্রাসায় পড়ায় কি হয়? নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়ায় কি হয়? মাদ্রাসায় পড়াইয়া কি হয় এই কথাটা। রিকশাওয়ালা কয় যে মহাজন আপনার ছেলে কয়টা? আমার তো 4 ছেলে, একটা কানাডা থাকে, একটা ব্যবসা করে, একটা চেয়ারম্যান, আর ছোটটারে অমুক ইউনিভার্সিটিতে পড়াইতেছে, ওইটারে রাজনীতিবিদ বানাবো। বলে প্রথমে মেম্বারে ট্রাই করবো, মেম্বারে ট্রাই করার পর চেয়ারম্যানের ট্রাই করার পর এমপির ট্রাই করার পর মন্ত্রীর ট্রাই। বলে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। তো আমি কোরআন থেকে যে আয়াত পড়ছিলাম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, আল্লাহ বলেন যে 3টা জিনিসের উপর ঈমান আনো। প্রথমে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, 2 নাম্বার তেনার প্রেরিত হাবিবের উপর ঈমান আনা, তার অনুগত্য করা, তার দেখানো নির্দেশনা অনুযায়ী, পথ দেখানো নির্দেশনা অনুযায়ী জীবন যাপন পরিচালনা করা। 3 নাম্বার কোরআন অনুযায়ী কোরআনকে বিশ্বাস করা, কোরআন যেভাবে চলতে বলছে সেভাবে চলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুখতাসার আলোচনার উপর চলার, মানার, বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।